আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে। তো দেশ এবং প্রবাস যে যেখানে দেখছেন, আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আসলে আপনি শীতকালে যে আমাদের গরুর কিন্তু তুলনামূলক যে গ্রোথটা সেটা কিন্তু কম থাকে, এবং এই সময় আসলে গরু ছাগলের প্রতি আপনার যে এক্সট্রা যে যত্নটা সেটা কী নেওয়া উচিত বা কীভাবে নিলে আপনি স্বাভাবিকের না হলেও মোটামুটি আপনার স্বাভাবিক গ্রোথটা বৃদ্ধি ভালো থাকে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর অনেকেই আমার ছাগলের আপডেট নিয়ে জানতে চাইছেন। তো আমার পিছনে কিন্তু আমার ছাগলগুলা বাচ্চা যেগুলা দেখতে পাচ্ছেন, ঘাস আনা হয়েছে। আর ঘাসের অবস্থা খুবই সংকট, ওই যে আমার আসলে সারা বছরটা এভাবে গেল। ঘাসের সাইজ কিন্তু খুব একটা বড় না, হাতখানে সর্বোচ্চ আর কি ঘাস। তো ওইটাই হচ্ছে ওরা অনেক খাওয়ার তলায় আছে। তো গরুগুলো একটু দেখাই দর্শক। পিছনে আমার যে কয়েকটা গরু সেগুলো দেখতে পাচ্ছেন, এবং একটা হচ্ছে বাইরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে বর্তমানে মোট হচ্ছে 4টা গরু আছে এবং 6টা ছাগল, এবং 2টা হচ্ছে মেয়ে ছাগল এবং 4টা হচ্ছে খাসি। ওই মেয়ে 2টার বাচ্চা। বিশেষ করে যারা আমার চ্যানেল নিয়মিত আপনারা আছেন তারা সবাই জানেন আর কি। তো যে মেন বিষয়টা হচ্ছে আপনি শীতকালে আসলে এই গরু ছাগলের জন্য এক্সট্রা কী যত্ন নেবেন, এবং স্বাভাবিক গ্রোথটা যদি স্বাভাবিক রাখতে চান সেটা কীভাবে সম্ভব সেটা একটু নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা করা আসলে। তো আসলে আমি আপনাদের সাজেশন দিতেছি, কিন্তু আমি সেই অনুযায়ী কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। সেটা হচ্ছে আমার আর্থিক অবস্থার কারণে আসলে। তো আমার যে বর্তমানে 4টা গরু, এটা হচ্ছে গরুর ঘর, এবং এই ঘরে আসলে কিছুদিন আগেও আমি ছাগল রাখতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হচ্ছে আপনার ছাগলের জন্য একটা ঘর করতে পারছি। ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে। এটা হচ্ছে ভাঙাচোরা ঘর, চারিদিকে ফাটা ফুটে আছে দেখতে পাচ্ছেন। এবং শীতকালে সবচাইতে কম খরচে আপনি যে তাপমাত্রা যে একটা বিশেষ ব্যবস্থা, কারণ লাস্ট 2 দিন আগেও কিন্তু প্রায় 1 সপ্তাহ বেশি সময় কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, এবং রোদ উঠেনি বললেই চলে। উঠে নেই আর কি, বিশেষ করে আমাদের এলাকায়, এটা হচ্ছে রাজবাড়ী জেলা। তো এই অঞ্চল হচ্ছে আপনার রোদ ওঠেই নাই। তো এই সময় আসলে গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবারও দেন, ওদের গ্রোথ কিন্তু তুলনামূলক বাড়ে না। তো আসলে তাপমাত্রা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে ওদের গ্রোথটা স্বাভাবিক থাকতে পারে। তো যেটা সর্বপ্রথম যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে অল্প খরচে আপনি তাপমাত্রাটা ঠিক রাখতে পারেন। সেটা হচ্ছে আমার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে আমার যদি ভাঙাচোরা ঘর আমি এমনিতে রাখছি আর কি। পলিথিনের যে বিষয়টা, আপনি যদি আপনার গরুর ঘরের চারপাশে যদি পলিথিন দিয়ে রাখতে পারেন, ঘিরে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার একদম যখন ঘরটা আটকাই দেবেন, দেখবেন আপনি নিজে যখন এই ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনার বাইরে যে তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা সম্পূর্ণ হচ্ছে চেঞ্জ। এটা হচ্ছে নাম্বার 1, আপনি এই জিনিসটা করতে পারেন, এবং এটা করলে আপনার গরুর অনেকটা দিকে আপনার সেভ পাবেন আর কি। এই যে এই শীতে কিন্তু গরু কাবু হয়ে যায়, যেটা বললাম যে আপনার গ্রোথ কিন্তু ঠিকঠাক থাকে না যতই খাবার দেন আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু দেখা যাচ্ছে আপনার যে 200 ওয়াট বা 300 ওয়াটের যে লাইটগুলো আছে, এইগুলো কিন্তু রাত্রে জ্বালায় দিয়ে কিন্তু আপনি তাপমাত্রা ঠিক রাখতে পারেন। তবে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার ব্যয়বহুল একটা বিষয়, যে আপনার 200 ওয়াট বা 300 ওয়াটের যদি 2-3টা লাইট আপনি জ্বালায় রাখেন, তো দেখা যাচ্ছে আপনার নর্মালি ওই 2-3টা বাল্বে কিন্তু প্রায় 1000 টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে। তো এটা আপনার আসলে আর্থিক অবস্থার উপর নির্ভর করে। যেহেতু আমার আর্থিক অবস্থা খুবই লো আসলে, এই জন্য আমার অবস্থাটা এরকমই, যেহেতু ঘরটা আমি ঠিকঠাক করতে পারি নাই। কিন্তু আমার যেটা জ্ঞানে আছে বা আমি দেখি আসলে অনেকে এগুলো করে থাকে, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করা আসলে। আরেকটা বিষয় আছে, তাহলে আপনি হচ্ছে পলিথিন দিয়ে তাপমাত্রা ঠিক রাখতে পারেন, লাইট জ্বালায় ঠিক রাখতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আর এটা এই সাজেশনগুলো হচ্ছে আপনার 3টে 4টে 5টা 6টা 7টা যারা গরু পালেন তাদের জন্য আসলে, যারা বৃহৎ আকারে পালেন তাদের জন্য আসলে এগুলা, তাদের জন্য অন্য একটা সিস্টেম রয়েছে। ওটা হচ্ছে বড় আকারে খামার যখন থাকে তখন ওই ওনাদের পর্দা থাকে খামার চারপাশে বা ঘরের চারপাশে, ওরা ঘিরে দিলে মোটামুটি একটা ভালো একটা তাপমাত্রা অটোমেটিক হয়ে যায়। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে 4টে 5টা আমার মতো যারা গরু পালেন, এরা দেখা যাচ্ছে যে আপনার নাড়া বা খ্যার যেটা বলি আমরা খড়, এর নিচের যে একটা অংশ থাকে, অনেক এলাকায় পাওয়া যায় যে নাড়া বলে আর কি। এটা যদি গরুর যখন যেখানে আপনার শুয়ে থাকে ওইখানে যদি আপনার রেখে দিতে পারেন, নিচ দিয়ে বিছাই দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা ওদের শরীর অটোমেটিক গরম হয়ে থাকে। বা অন্যান্য আপনার যে বাঁশের পাতা, অন্যান্য আমাদের গ্রাম এইগুলো পাওয়া যায়, তো এগুলো আবাজাবা এগুলো দিয়েও রাখতে পারেন। তো এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য বিশেষ 2-3টা উপায় আসলে। আর আমি হচ্ছে নিচে কিছুই দিই নি, শুধুমাত্র আমি পলিথিন রাখছি চারপাশ দিয়ে, এবং ওই পিছন দিকে হচ্ছে আপনার
সিমেন্টের বস্তা ওইটা কাইটে সেলাই করে ওটা দেওয়া হয়েছে, মানে বাতাস খুবই কম ঢোকে আর কি, ঢুকে না বললেই চলে, মানে আমার বর্তমান যে একটা অবস্থা আছে। আর দিন শেষে আসলে যদি আপনি এই যে শীত হোক আর গরম হোক, গরুর খাবার কিন্তু আপনাকে ঠিকঠাক মতো খাওয়াইতেই হয়। তো সেই খাওয়ানোর পরে যদি আপনার যে স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা গরু থেকে সেটা যদি আপনার পূরণ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ। তো দেখা যাচ্ছে অল্প কিছু ভুলের জন্য এইগুলো ব্যাহত হয়। তো এই যে এই শীতকালে কিন্তু এই জিনিসগুলো করলে আপনার গরুগুলো ঠিকঠাক, মানে গ্রোথটা ঠিক থাকে আর কি। বাদ বাকি আল্লাহ ইচ্ছা, কারণ সব কিছুর পরে হচ্ছে আল্লাহ, আগে হচ্ছে আল্লাহ। আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে বর্তমান যে অবস্থা আছে, একটা সাগরের এই 3টে গাভী আলহামদুলিল্লাহ, মানে লাস্টের যে কালো যে ওটা হচ্ছে এই প্রথমবার বাচ্চা দিবে, 7 মাস চলতেছে। লালটা বাচ্চা দিছে 2বার এবং আবার আলহামদুলিল্লাহ 7 মাস চলে। এবং প্রথমটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাচ্চা দিচ্ছে, সবাই জানেন। ওর বাচ্চা হচ্ছে বাইরে আমরা দেখালাম স্ক্রিনে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি অনেক সময় বলি যে আসলে আপনার যদি এই 3টে 4টে 5টা যারা গরু পালেন, এরা যদি আলাদা কোনো ইনকাম না থাকে, তাহলে আপনি গরু থেকে কিন্তু আগাইতে পারবেন না। তো আসলে এতদিন আমি আমার যে একটা ইনকাম ছিল সেটাতে আমি খুব ভালো মতো চলতে পারতেছিলাম, কারণ তখন গরু কম ছিল। এখন 4টা গরু 6টা ছাগল, মানে এর যে আসলে আলাদা একটা খরচ, এটা আমার ইনকাম ওইখান থেকে আইনে এইখানে দেয়া এবং পাশাপাশি আমার যে সাংসারিক একটা খরচ, সেটা আমি মানে মিলতাল করতে পারতেছি না। সেজন্য আসলে ওই যে আমার যে 2টা গাভী হচ্ছে আর কি 7 মাস প্রেগনেন্ট, ওদের হচ্ছে আমি ইনশাল্লাহ বিক্রি করে দেবো, এরকম চিন্তা ভাবনা আছে আসলে। তাছাড়া এত পেশা নেওয়া যায় না আসলে, যে আমি যদি দেখা যাচ্ছে এই প্রতিদিন ওদের পিছনে 400-500 টাকা খরচ, তো সাংসারিক তো একটা খরচ ব্যবহার স্যাপার থাকেই। যারা আসলে সংসার চালান তারা ভালো বুঝতে পারবেন। তো এটাই আসলে আর কি। এবং বাচ্চাগুলো খুব দ্রুত হয়তো বিক্রি করে দিব। এবং ওই গাভী 2টা হচ্ছে আপনার বাচ্চা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি ঠিকঠাক আল্লাহর রহমতে প্রেগনেন্টটা ঠিকঠাক, ডেলিভারিটা ঠিকঠাক হয়, তখন বিক্রি করে দেবেন ইনশাল্লাহ। তো এতটুকু আসলে আপনার শীতকালে যে আমরা অনেকেই জানি যে গরুর তাপমাত্রা কিন্তু, মানে গরু না আসলে আপনার পরিবেশের তাপমাত্রা খুবই মানে লো থাকে, এই সময় গরুগুলা স্বাভাবিক গতিটা ব্যাহত হয়। সেখান থেকে উত্তরণের জন্য এই জিনিসগুলো আপনার করতে পারেন। আসলে আমি আমার জায়গা থেকে মানে জানানোর একটা চেষ্টা করলাম, বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যেটা আমি একটা অলরেডি করছি, যেটা আমার ঘরটা হচ্ছে আপনার ভাঙা চুরা ফুটা ফাটা। তো আমি হচ্ছে পলিথিনের চারপাশে দিছি, তাপমাত্রা মোটামুটি খুব একটা ভালো তাপমাত্রায় আসে আসলে, মানে এই ঘরের মধ্যে ঢুকলে আপনার দেখা যায় শীতের পোশাক না পরলেও চলে। তো এতটুকু আসলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।